নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকালবেলা মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে এখানে স্কুলের গাড়ির জন্য অপেক্ষা করছে। মেয়েকে স্কুলে রওনা করিয়ে দিয়ে আমি এখান থেকে একটু সবজি নিয়ে নিচ্ছি। অল্প যা কিছু পাচ্ছি তাই একটু টুকটাক নিয়ে নিচ্ছি। তবে সবজি খুব একটা এখন পাওয়াও যাচ্ছে না, এত বর্ষা হয়েছে তো সেই জন্য। আর দেখবে নিয়ে বেশি দিন ফ্রিজে রেখেও দেওয়া যায় না, তার মধ্যেই কেমন একটা হয়ে যায়। হয়তো বর্ষার জল লাগে সেই জন্যই। তবে অল্প একটু আধটু না নিলেও তো হয় না, সবজি তো একটা কিছু করতে লাগেই। তো সেই জন্য অল্প কিছু নিয়ে নিলাম। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই আমরা আজকে নিরামিষ খাই। তাই এখানে বানিয়ে নিচ্ছি পনির, আর তার সঙ্গে বানিয়ে নিচ্ছি একটু ভেন্ডি আলু ভাজা। ভেন্ডি আলু ভাজাটা এরমভাবে একটু বানিয়ে নিলে খেতে বেশ সামনের পাতে খারাপ লাগে না। তবে মেয়ে আর ওর বাবা একদম পছন্দ করে না। তো যাই হোক, ফ্রিজে ছিল, বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তাই বানিয়েও নিলাম। ভেন্ডিটা আমি আগেই ধুয়ে রাখি, কেটে নেওয়ার পরে আর ধুই না। আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে তারপর কেটে নিই। এখানে ভেন্ডি আলু ভাজা রেডি হয়ে গেছে। আজকে পনিরটা খুব একটা অন্যরকমভাবে বানাবো না, একদম সিম্পলভাবেই বানাবো। তাই আগেই দিয়ে নিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। নুন থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু আলু আর টমেটোটা একদম নরম হয়ে এসেছিল। এবার সব রকম ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণ মতন দিয়ে এরকম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগেই আমি অল্প একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা মাঝে মাঝে অল্প করে দিচ্ছি, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরকম কিছুক্ষণ নাড়ানোর পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা যতটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটাও যাতে হয়ে যায়। এবার সমস্ত কিছু দিয়ে দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর আরেকটু গরম জল এর মধ্যে অ্যাড করে আমি ভেজে রাখা পনিরগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তরকারিটার মধ্যে ভালো করে মিশে যায় পনিরের টুকরোগুলো। আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেবো, যাতে তরকারিটা ভালোভাবে ফুটে ওঠে। দেখো, এই পনিরের তরকারি তো খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, অল্প একটু ঝোল রাখবো যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এরকম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি। হয়ে গেছে পনির রেডি। খেতে বেশ ভালো হয়েছিল, এত সিম্পলভাবে বানিয়েছিলাম তাও। অভিও এখানে রেডি হয়ে গেছে, ওকেও লাঞ্চটা দিয়ে দিয়েছি, ও লাঞ্চটা গুছিয়েও নিয়েছে। এখন এবার ও রওনা দিচ্ছে। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, মেয়ে স্কুলে রওনা, অভির রওনা, সব কিছুর জন্য আমি ঘরের জানলাগুলোও খুলতে সময় পাই না। কিন্তু সকালের আলোটা ঘরে ঢোকা খুবই প্রয়োজন। তবে বারবার জানো তো, আজকে খালি একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে। আজ কেন প্রায় প্রতিটা দিনই এরকমই হচ্ছে। আর জানলা খুলে যখন সকালের এরকম আকাশটা দেখি তখন কি ভালো লাগে। আর আজকে এখন কিন্তু আবার মেঘলা নেই, এখন আবার একটু রোদ উঠেছে। তবে এর আগে আবার খানিকক্ষণ ছিল মেঘলা আকাশ। যাই হোক, এখন জানলাগুলো খুলে বিছানার চাদরটাও আজকে একটু চেঞ্জ করে নেব। দেখো, বকনবেলিয়া ফুলগুলো যখন হয়েছিল কি সুন্দর লাগছিল, এখন ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে। আবার হবে নতুন করে। এই যে এখানে আমি বিছানার চাদরটাকেও চেঞ্জ করে পেতে নিলাম। একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, কারণ ফ্রিজে মাছ মাংস সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সেগুলো আনার জন্য যাব একটু মাছ বাজারে। এই সময়টাই যাই, কারণ সমস্ত কাজও হয়ে যায়, আর এসে স্নান সেরে নিলেই একদম কমপ্লিট। চলে এসেছি মাছ বাজারে। দেখো, সারা মাছ বাজার জুড়ে আজকে দেখতে পাচ্ছি যে ইলিশ একদম মানে চকচক করছে চারিদিকে প্রত্যেকটা ঝুড়িতে, তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। তবে বেশ কিন্তু অন্য সময়ের তুলনায় দামটা অনেকটাই রিজনেবল লাগলো। এত ইলিশ মাছ দেখে আর আমি নেব না সেটা কি হতে পারে, আমিও একটু ইলিশ মাছ নিয়ে নিলাম। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি। কালকে যেন বিগ বাস্কেটে আবার সেই একই ঝামেলা, ওরা জিনিসটা কিছুতেই আমাদের উপর অব্দি দোতলা অবধি তুলে দেবে না। কিন্তু দেখো, ক্যারি করার জন্যই তো আমার অনলাইনে মেনলি শপিংটা করা। তো বাধ্য হয়ে কী করলাম, ইনস্টামার্ট থেকে জিনিসগুলো অর্ডার করলাম। ওরা একদম 20-25 মিনিটের মধ্যে ডেলিভারিও দিয়ে দিয়েছে। এখন মেয়ে একটু পড়তে বসেছে, সন্ধে হয়ে গেছে। ও একটু পড়তে বসেছে, এত তাড়াতাড়ি পড়তে বসার কারণ আছে। এমনি এমনি বসেছে ভেবো না।
যাবে হচ্ছে রথের মেলায়। কদিন ধরেই ভীষণ বায়না করছে রথের মেলা যাব। তো প্রত্যেক দিনই কিছু না কিছু ওর প্রবলেম থাকে বলে ওর আর যাওয়া হয় না। তাই আমি বললাম ঠিক আছে আজকে চলো। তাই এখানে একটু দুধ আর একটু বারবন বিস্কিট দিচ্ছি, সেটা খেয়ে নেবে। তারপরে ওর পাপা এলে একসাথে সবাই মিলে যাব রথের মেলায়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন যাচ্ছি সেজেগুজে কোথায় বলো তো? এই যে মেয়ে, আমি, অভি তিনজন মিলেই যাচ্ছি রথের মেলায়। মেলায় যেতে কার না ভালো লাগে, কিন্তু সময়ের বড় অভাব, এই কারণেই যাওয়া হয় না। এই যে এখন পড়লো একটুখানি, পড়ে এখন বললো না আজকে যাবো, চলো 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 করে রেডি হয়ে গেছে। ওর বাবাও এসে গেছে, ভাবলাম যাই একটু ঘুরেই চলে আসি। সবাই একটু হাই করো। হাই। ঠিক আছে, ঘুরে আসি, তারপরে চলো তোমরাও একটু দেখবে মেলা কেমন বসেছে। এই যে আমার ফুল লুক, আমি একটা স্কার্ট পরে নিয়েছি, ঝটপট করে যতটুকু পেরেছি সেজে গুজে নিয়েছি। এখন এবার রওনা দিচ্ছি, কারণ বেশ অনেকটা রাতও হয়ে গেছে। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই পৌঁছেও গেছি আমরা মেলার মধ্যে। মেলাটা খুব ছোট্টই মেলা, চারিদিকে অনেক দোকান বসেছে, ছোটোখাটোর মধ্যে খারাপ লাগছে না। মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে গেছে, কোন দিক ছেড়ে কোন দিকে যাবে ভেবেই পাচ্ছে না। তো চলো আমরাও মেলাটা ঘুরি আর তোমাদেরকেও সাথে নিই, তোমরাও একটু দেখো কেমন দোকানপাট বসেছে। জানো তো, মেয়ের হাত ধরে এই সন্ধ্যেতে যেন নিজের শৈশবটাকে আরেকবার খুঁজে পেলাম। মেলায় হয়তো আসতে চাইছিলাম না, যেহেতু ওর পড়াশুনো এই সমস্ত ভেবে, কিন্তু এলাম যখন খারাপ লাগছে না। মনে হচ্ছে ছোটোবেলায় আমরাও, আমি আর আমার বোন, আমার ঠাকুমার হাত ধরে, কখনো আমার বাবা মার হাত ধরে এইভাবেই মেলায় আসতাম। মেলায় এসে এইভাবেই চারিপাশ ঘুরতাম। আর আমার থেকেও আমার বোনের মেলার প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল। ঠিক সেরকমই দেখছি আমার মেয়েও হয়েছে ওর মাসিমণির মতন। তবে আমার বোনের মেয়েও কিন্তু মেলার প্রতি আকর্ষণ একেবারে কম নয়। তো মেলায় আসার পরে যখন এই যে ছোট ছোট রাইডসগুলো দেখতাম, এই যে দোলনাগুলো, এগুলো আমার বোন চাপার জন্য ভীষণ বায়না করতো, বলতো আমি কিছু খাবো না, কিছু কিনবো না, আমাকে এই রাইডসগুলো চড়াও। তো যাই হোক, ও বায়না করতো যখন, তখন ওর সাথে সাথে আমাকেও হয়তো চাপাতো, কিন্তু আমি আবার রাইডসগুলোর প্রতি অত বেশি চাপার কোনো আগ্রহ ছিল না। আমি খাওয়া দাওয়া, একটু কেনাকাটা, এগুলোতেই বেশি আগ্রহী ছিলাম। আর ও না এত কিছু খেলনা কিনতো যে আমাদের ঘরে, মানে বাড়িতে, বাপের বাড়িতে শোকেস ভর্তি খেলনা থাকতো। সবই কিন্তু আমার বোনের ইচ্ছাতে পছন্দে কিনতো, ও ভীষণ এই সমস্ত ব্যাপারে আগ্রহী ছিল। আমিও কিনতাম, তবে ও আগ্রহটা বেশি ছিল ওই ছোটো ছোটো পুতুলের প্রতি। আর মেলায় এসেছি দেখো, এখন জিলিপি খাবো না সেটা তো হতেই পারে না, তাই নিয়ে নিলাম বেশ খানিকটা জিলিপি, একটু গজা, এই সমস্ত। আর মেয়ে বললো একটু ঘুগনি খাবে, তাই ওকে একটু ঘুগনি কিনে দেওয়া হলো। ঘুগনিটা ও ওর মতন করে খাচ্ছে, আমি আর ওর পাপা একটু দাঁড়িয়ে আছি। আর ওকে বললাম তুমি একটু খেয়ে নাও, তবে ঘুগনিটা একটু গরম, তো তাই জন্য বাচ্চা মানুষ একেই এত গরম, আর তার মধ্যে ঘুগনিটাও গরম, তাই ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে। তারপরে আমরা একটু আইসক্রিমের দোকানে গেলাম, সেখান থেকে আমরা একটু আইসক্রিম কিনলাম, বাড়ির জন্য একটু নিয়ে এলাম। এইভাবেই আজকে সন্ধেটা সত্যিই খুব ভালো কাটলো মেলাতে গিয়ে। আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি, একটু জিলিপি নিয়ে এসেছি, একটু ছোট ছোট গজা পাওয়া যায় নিয়ে এসেছি, আমরা একটু আইসক্রিম খেলাম, একটু আইসক্রিম বাড়ির জন্য নিয়ে এলাম। আর এখন আমরা খুব বেশি বড় মেলা না তো, ছোটই মেলা, তো যাই হোক তবু মেলায় গেলে বেশ একটু মজাই লাগে। তো এখন দেখো 10 টাকা করে কয়েকটা জিনিস বসেছিল, তো আমিও একটু কিনে নিয়ে এলাম। এই যে ঝুড়ি, আমার এই রসুনের ঝুড়িটা না একটু ভেঙে ভেঙে গেছে, তাই ভাবলাম তাহলে এটা একটা নিয়ে নিই 10 টাকায়। আর ঠাকুর ঘরে এই ঢাকা দেওয়ার ঝুড়ি একটা কম ছিল, এটাও একটা নিয়ে নিয়েছি। মেলায় গেছি আর কিছু কিনবো না, তা কি আর হয়। আর ওই পাতিলেবু কিনলে এমনি রেখে দিলে খারাপ হয়ে যায়, তাই এটা পাতিলেবু রাখার জন্য নিয়েছি।
আর এই রকম দুটো কোটো নিয়েছি, যে কোনো পারপাসে ইউজ হবে, অনেক সময় লাগে, ছোট ছোট দুটো কোটো। আর এমনিতেও বর্ষাকালে দেশলাইগুলো না কেমন হয়ে যায়, তো এই কোটোয় রাখলে ভালো থাকবে। তো এটাও ঠাকুর ঘরের পারপাসেই নেওয়া। আর যে দুটো নিয়েছি, দুটো প্লেট নিয়েছি। এই প্লেট দুটো কিছুই নয়, ফ্যান্সি যে আর্টিফিশিয়াল টপগুলো আছে ওই টপগুলো বসানোর জন্য। এই প্লেটগুলোও কিন্তু 10 টাকা করে। সত্যি মানে দেখে বেশ ভালোই লাগলো 10 টাকা, আজকাল আর কী হয় বলো। এই আরেকটা, এই আরেকটা, দুটো প্লেট। আর এই যে আমার মেয়ের যেখানেই যাবে এই আছে কিচেন, চাবির রিং দুখানা নিয়েছে, একটা আদি যোগী, আর একটা আছে কি একটা একটা মিকি মাউস বা টেডি বিয়ার যাই বলো ওই। আর একটা নিয়েছে দেখা, আরেকটা দেখো নিয়ে বসে পড়েছে অলরেডি, ফু ফু করছে ওই যে, আর বাবেল বেরোচ্ছে। ছোট বয়সেও নিয়েছে, এখন বড় বয়সেও নিচ্ছে। যাই হোক, এই হলো আমাদের আজকে মেলার শপিং। ও হ্যাঁ, আর একটা একটা ওই হাতের ওই যে ইয়েগুলো কিনেছে, বিটস দেওয়া ব্রেসলেটগুলো। এই ছিল আজকে আমাদের মেলার শপিং, মেলা ঘোরা সব কিছু। তার মধ্যে দিয়েও ঘুগনি খেয়ে যাচ্ছে দেখে আমি আর ওর পাপা হাসছি, ঘামছে একদিকে তার মধ্যে ঘুগনি খেয়ে যাচ্ছে। বাড়িতে ঘুগনি করলে খায় না, আর মেলায় গিয়ে চেটে পুটে খেয়ে নিল। এটাই হচ্ছে আর কি বাচ্চাদের বোধহয় নিয়ম। খুব টেস্ট হয়েছিল নাকি, বাড়িতে এত টেস্ট হয় না। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজ আসি তাহলে, টাটা, গুড নাইট।